বন্যা পরিস্থিতি নিয়ে বর্ধমানে উচ্চ পর্যায়ে বৈঠক। দফায় দফায় সেচ মন্ত্রীর ক্ষোভের মুখে ইঞ্জিনিয়াররা। পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বর্ধমানে রাজ্যের 5 মন্ত্রীসহ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনে বৈঠকের শুরুতে সেচ মন্ত্রীর কাছে রীতিমতো কড়া ধমক খেতে হয় সেচ দপ্তরের বাস্তুকারদের। ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সেচ মন্ত্রী। তিনি তার কাছে জানতে চান কোথায় পড়াশোনা করেছেন। কার্যত এদিন বৈঠকের শুরু থেকেই প্রায় 1.5 ঘন্টা বৈঠকে দফায় দফায় বিশেষত বাস্তুকারদের সেচ মন্ত্রীর কাছে প্রশ্নের মুখে পড়তে হয়, যা নিয়ে প্রশাসনিক স্তরে মৃদু গুঞ্জন শুরু হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে মানস ভূঁইয়া জানিয়েছেন, ডিবিসি কর্তৃপক্ষ বাংলা সর্বনাশ করার জন্য এই ইচ্ছাকৃত বন্যার বাংলার বুকে ঠেলে দিয়েছে। তিনি জানিয়েছেন সমস্ত দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দিকে নজর দিতে, কারো কোনো ক্ষতি যেন না হয় এবং এই অবস্থায় সরকার মানুষের পাশে আছে এটা বোঝাতে প্রত্যেককে ফিল্ডে নামতে হবে। নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেন সেচ মন্ত্রী। মানুষ ভাই জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলায় ক্ষয়ক্ষতি হিসাব চলছে, কিন্তু কোনোভাবেই যাতে সাধারণ মানুষ থেকে কৃষকরা ক্ষতির মুখে না পড়েন সেই জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, যুব কল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল চৌধুরী। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কষ্টে নিজেকে সামলে রাখতে পারেন না। 3,50,000 কিউসেক ডিভিসি জল ছেড়ে দিয়েছে। বিপজ্জনক, ভয়ঙ্কর, বাংলাকে ধ্বংস করা, কৃষিকে ধ্বংস করা, জীবন জীবিকাকে ধ্বংস করার পথ। বারবার মুখ্যমন্ত্রী কথা বলেছেন ডিবিসির সঙ্গে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনি নিজে 3 বার ফোনে কথা বলেছেন, দিল্লিকে চিঠি দিয়েছেন। বারে বারে অনুরোধ করা সত্ত্বেও আমাদের জানানো হলো না, কথা বলা হলো না, হুড়হুড় করে জল ছেড়ে দেওয়া হলো। আজকে দেখুন বাংলার 11টা জেলা, সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসবের ঠিক আগে কি বিপজ্জনকভাবে আজকে তারা কষ্টে পড়েছে বলুন তো। তিনি বেরিয়ে পড়েছেন, প্রত্যেকটি জায়গায় গেছেন, বন্যার জলে দাঁড়িয়ে থেকে মানুষের কথা শুনেছেন। কি দুর্ভাগ্যের বিষয়, ফসল নষ্ট হলো, বাড়ি নষ্ট হলো, পুকুরের মাছ ভাসলো, বড় বড় বাঁধ ভাঙলো, ধস নামলো, কি বিপজ্জনক অবস্থা। আজকে বর্ধমানে জেলা প্রশাসন, ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, এডিএম, রাইট আপ টু বিডিও, আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিগুলি প্রধানরা হাতে হাত লাগিয়ে কাজ করছেন। সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্লক এখানে জামালপুর, রায়না 1, রায়না 2, আরো অনেকগুলি ব্লক। অরূপবাবু এসছেন, দীর্ঘদিন তিনি এই জেলার সমস্ত পর্যালোচনা করেন নিজে, প্রশাসন, দল সবকিছু ছুটে যান উনি ব্লকে ব্লকে। আজকেও গেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আসতে হয়েছে। দেখুন মাননীয় মন্ত্রী স্বপন বাবু আছেন, মাননীয় মন্ত্রী প্রদীপ বাবু আছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, সিনিয়র লিডার রবিবাবু, জেলা পরিষদের সভাধিপতি, অল এমএলএস, অল লাইন ডিপার্টমেন্টের হেডসরা, এরা আপ্রাণ চেষ্টা করছেন। সাংসদ ডক্টর সরকার, তাতে করে আমরা যেটুকু বুঝেছি, মুখ্যমন্ত্রীর অবজারভেশন ইজ 300% কারেক্ট। ইট ইজ এ ম্যান মেড ফ্লাড সিচুয়েশন বাই ডিভিসি, রেকলেস মানে রিলিজ অফ ওয়াটার বাই ডিভিসি।
কিন্তু তিনি তো থেমে থাকেননি, মানুষের পাশে দাঁড়িয়েছেন। বর্ধমানের মানুষকেও আমরা রক্ষা করব, পাশে দাঁড়াবো, তার কৃষিকে বাঁচাবো, তার মাছ চাষকে বাঁচাবো, তার বাড়ির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। আরও অনেক বাড়ি হয়তো ভেঙে পড়ে যাবে, কারণ যেগুলো জল লেগেছে দেওয়ালে আর ওই নিচে, সেগুলোও দুমদুম করে পড়বে যখন একটু শুকনো হবে। তো এগুলো দেখতে হবে। দ্য এক্সটেন্ট অফ ড্যামেজগুলো অ্যাসেসমেন্ট করা হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ ম্যাডাম ডিএম। সবাই মিলে আমরা সাহায্য করছি। মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন, মানুষের পাশে যান, মানুষের পাশে থাকুন, মানুষকে রক্ষা করুন, সরকারের পক্ষ থেকে তাদের সব কিছু সাহায্য করুন। বর্তমানে আমরা সেটা করছি, সবাই মিলে ঘুরছেন, কাজ করছেন, একটা কোঅর্ডিনেশন, একটা কোহেশন আমরা বিল্ড আপ করছি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মানে তারা ভাবা যায় না তারা কিভাবে সাহায্য করছেন। এসডিআরএফ এর টিম কাজ করছে, এনডিআরএফ এর টিম কাজ করছে। আমরা বর্ধমানকে রক্ষা করব। শুধু একটাই, আজকে আবার শুনছি নাকি 60,000 কিউসেক জল ছাড়ছে। এটা আবার রাত্রের দিকে যদি বেড়ে যায় আরো বিপদ। আজকে হচ্ছে সাড়াসাড়ি বানের শেষ দিন। আমরা প্রার্থনা করছি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে, যে বিপজ্জনক যে উত্তাল জলরাশি আমাদের জন্য আর ক্ষতি করতে না পারে। আমরা সজাগ আছি। আমরা আজকে একটা স্লোগান তুলেছি, অরূপবাবু বলেছেন, আমিও বলেছি, আমরা সব মন্ত্রীরা বলেছি, আজ আমরা রাত্রি জাগবো মানুষের জন্য, বাঁধে বাঁধে ঘুরবো। ইরিগেশন ডিপার্টমেন্টকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমার ক্ষুদ্র সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও ইরিগেশনের সঙ্গে হাত মিলিয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে বলেছি। আমাদের একটি লক্ষ্য, মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো। রিলিফ মেটেরিয়াল আমরা অ্যাসেস করছি। গ্রুয়েল কিচেন যেখানে খোলা হচ্ছে, খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বাচ্চা ছেলে মেয়েদের পোশাকের ব্যবস্থা করব, মেয়েদের শাড়ি, বয়স্ক মানুষ, যুবক যাদের কাপড় লাগবে সেটাও মুখ্যমন্ত্রী